নমস্কার, আমি সোলাঙ্কি পাল। আজ আবার একটি নতুন কবিতা নিয়ে। কবিতাটির নাম ক্ষণিকের প্রেম। যখন আমরা অ্যাকচুয়ালি পরীক্ষা হলে বসি, তখন আমরা যা যা পড়ে যাই তার কিছুই মনে আসে না। তখন অনেক কিছু সৃজনাত্মক বেরিয়ে আসে, যেরকম ছবি আঁকা, কিছু লেখা, কোনো গান কন্টিনিউ মাথায় ঘুরতে থাকে। এখন যখন আমরা সেই পড়ার গণ্ডি পেরিয়ে এসেছি এবং একজন টিচার বা শিক্ষক হিসাবে, ফ্যাকাল্টি হিসাবে পরীক্ষার ডিউটি দিতে যায়, তখনও পরিস্থিতিটা সেই একই থাকে। তখনও আমরা সেই রকম বিভিন্ন সৃজনাত্মক কিছু ক্রিয়েট করতে থাকি। তো আজকে বৃষ্টির দিনে খুব বৃষ্টি হচ্ছিল এখানে, তো সেখানে আমি পরীক্ষা হলে বসে একটি কবিতা সৃজনাত্মক কিছু তৈরি করেছি, পরীক্ষায় হলে বসেই লিখেছি। তো সেইটি আমি পাঠ করছি। তো বৃষ্টির মাঝখানে হঠাৎ করে একজনের সাথে আরেকজনের দেখা, এবং সেটি কিভাবে সেই প্রসঙ্গে কিভাবে একটি নাটকীয় রূপ নিয়েছে এই কবিতাটি, সেটা। তো কবিতাটির নাম ক্ষণিকের প্রেম। জানি না কোথাও দূরে, ছায়া নাকি রোদ্দুরে, জনম জনম ঘুরে কোনো এক চৌরাস্তার মোড়ে হঠাৎ মিলল দেখা, বৃত্ত না সরল রেখা, বিধাতারি হাতে লেখা অতিশয় প্রেম মাখা। এক পলক দৃষ্টি, স্বপ্নের সৃষ্টি, তখনই রিমঝিম বৃষ্টি, হায় একি অনাসৃষ্টি। ইচ্ছা ছিল আরো কিছুক্ষণ করি তবু দর্শন, কিন্তু হয় বর্ষণ, তার কি আশারই ছিল তখন। ঠাই নিলে দোকানের বারান্দায়, এলোকেশে প্রাণ যায়, এক ঝলক দেখার ধান্দায়, তোয়াক্কাহীন নিন্দায়। সিক্ত তব বেশভূষা, দেখতে লাগছে খাসা, মিষ্টি মধুর ভাষা, প্রথম দেখাতেই ভালোবাসা। মধুপের গুঞ্জন, শুধু স্বপ্নের প্রয়োজন, আশেপাশে লোকজন হাসি আর ক্রন্দন, তাতে কি আসে যায়, বর্তমান স্বপ্ন প্রায়। অপ্সরা বলতে ভাই, স্বর্গে যেন ঠাই নাই। কন্যাকুমারী না কাশ্মীর, রতিকান্তের নীলোৎপল তীর, ঠেলে ঠুলে এই ভিড় পশিল বক্ষচির। দিলাম পেতে আসন, নিমেষেই বুদ্ধি করলে হরণ, মানছি না কোনো শাসন, সংসারের কোনো বারণ। থাকবো তোমার সাথে, হাঁটবো সেই এক পথে, নিঃশ্বাসের শেষ রথে ধরে থাকবো হাত সেই হাতে। কিন্তু একি হঠাৎ বাইকে করে, আইফোন মুঠোয় পুরে বলল চলো তাড়াতাড়ি ঘরে, বেশ চলে গেলে তুমি তাতে চড়ে। নমস্কার।